ব্যাপার জানেমান, তুমি এখানে আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আরে আজকে তুমি বলেছিলে না একটু গ্রাম দেখতে বেরোবে, জানো আমি আন্টির কাছ থেকে পারমিশন করিয়ে এনেছি। তাহলে আমরা এবার যেতে পারি। ও তাই রিয়েলি? বেশ, আমি কিন্তু হেঁটেই যাব, গ্রামের রাস্তা ধরে ঘাসের ওপর দিয়ে। পাগল নাকি? গ্রামের রাস্তা কতটা ডার্টি তুমি জানো না? আরে আমাদের তো গাড়ি আছে, আমরা গাড়িতে ঘুরবো। না, আমি হেঁটেই যাব, তোমার যেতে হয় চলো, না আমি একাই যাচ্ছি। এই নীলা দাঁড়াও, তুমি একা কোথায় যাচ্ছ? তুমি তো এখানকার কিছুই চেনো না। উফ নীলা দাঁড়াও, তুমি তো জানোই আমি মাঠের রাস্তায় কোনো অভ্যাস নেই হাঁটার, তার মধ্যে তুমি যা দৌড় করাচ্ছ। আচ্ছা রাহুল, কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না? কেমন একটা বাজে ডার্টি গন্ধ বেরোচ্ছে। উফ, ডার্টি কেন হতে যাবে? মাটির একটা সোদা সোদা দারুণ গন্ধ বেরোচ্ছে, পাচ্ছ না তুমি? নীলা এত রোদরে তোমার স্কিনে র্যাশ বেরোবে তো। এর চেয়ে ভালো চলো আমরা কোনো দামি রেস্টুরেন্টে গিয়ে ক্রিসপি চিলি বেবিকর্ন আর তোমার পছন্দের ব্ল্যাক কফি খাই এসির হাওয়া খেতে খেতে। আচ্ছা রাহুল, তুমি স্বপ্ন দেখো? স্বপ্ন? স্বপ্ন, এই সবুজ মাঠঘাট প্রকৃতি এইসবের স্বপ্ন দেখো? আরে আমি স্বপ্ন দেখতে হলে কোটি কোটি টাকা আর বড় বড় বিজনেসের স্বপ্ন দেখবো। এসব বোকা বোকা স্বপ্ন কে দেখে? আরে দেখ ভাই, বিলাতি বেগুনটা কই দিয়ে আইলো রে? হ্যাঁ, বিলাতি বেগুনটা দেখতে পাইলা, সাদা মূলোটা দেখতে পাইলা না? ওই তাই তো, দুইটাই তো এক লগে আইস রে। আরে চল তো দেখি ব্যাপারটা কি। হ্যাঁ আরে ব্যাপারটা কি? হ্যাঁ, পথ ভুললে নাকি? আরে কে তুমি? যাও এখান থেকে। দেখছো আমার বেবির এমনি গরমে কষ্ট হচ্ছে। তা বলি, বেবিকে কেন বার করলে? শোকেসে রেখে দিয়ে আসতে পারতে। আর বার করলেই যে গেলে, তা কাঁধে কাঁধে ঘোরাতে পারতে। তা কাঁধে নেবে কিভাবে? তোমার যা চেহারা। এই ইউ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আর রাস্তাটা কি তোর বাপের নাকি যে এখান থেকে আমি হাঁটতে পারবো না? এক্সকিউজ মি ম্যাডাম, এরকম বড় বড় কথা কইবেন না। এটা গ্রাম, কইয়া দিলাম। উফ নীলা, চলো তো, আর এসব ছোট লোকেদের সঙ্গে মুখ লাগানোর কোনো দরকার নেই। এই বড়রা যখন কথা বলে, ছোটদের কথা বলতে নাই। কেউ শেখায়নি? আয়, আমি শিখিয়ে দিই। এই ছাড়ো, কি করছো? আমরা চলে যাচ্ছি। আমি জানতাম গ্রামের মানুষটা খুব সহজ সরল হয়, ওরা মানুষকে খুব সহজে আপন করে নিতে জানে, কিন্তু এখানে আসার পর তো আমার উল্টো শিক্ষাই হলো। চলো রাহুল। কারণ আমাকে গ্রামের মানুষরা না সত্যি সহজ সরল হয়। আপনাদের মতো ইংরাজি কটাস কটাস কথা আমরা হয়তো বলতে পারি না। একবার অঙ্করের রাজপ্রাসাদ থেকে নিচে নেমে এসে দেখুন, আপনিও গ্রামকে ভালোবাসা ফেলবেন, বুঝলেন? তুমি আন্টিকে কালকের কথা কিছু বলোনি তো? আন্টি আবার ফালতু চিন্তা করবে। আরে এসব গ্রামের অশিক্ষিত মিডিল ক্লাস ছেলেগুলো এরকমই হয়, মেয়ে দেখলেই ডিস্টার্ব করা শুরু করে। না না রাহুল, আমার কিন্তু সেটা মনে হলো না। ছেলেটি কিন্তু দেখলাম বেশ ভালোই ইংলিশে কথা বলছিল। আরে ওসব ছাড়ো তো, ওর টিভি আর মোবাইল দেখে ওসব শিখেছে। আচ্ছা, তোমাকে যেন কী নামে রাখছিল সেদিন? সাদা মূলো না? রাইট, নাইস নেম। ও, আমার নামটা ভালোই মনে রেখেছো। আর তোমাকে যে বিলিতি বেগুন বলেছে সেই বেলা? বিলিতি বিলিতি, রাইট রাইট। কিন্তু এই বিলিতিটা আবার কি? আমি জানি না, আমি ওসব বেগুন টেগুন খাই না, চুলকানি হয়। ওসব বাদ দাও। এ দেখো,
তোমার জন্য সিনেমার টিকিট কেটেছি, আজ দুজনে মিলে সিনেমা দেখতে যাবো। চলো চলো তাড়াতাড়ি রেডি হয় নাও। কি বললে? মুভি দেখতে যাব? আরে ধুর, আমি কি মুভি দেখার জন্য গ্রামে এসেছি নাকি? দেখো নীলা প্লিজ, আজ আমাকে ওই গ্রামে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলো না। আমি তোমাকে আর ওই গ্রামের ছেলেদের নজরে পড়তে দেবো না। আর তাছাড়া মুভিটা খুব সুন্দর, দুজনে একসাথে বসে ওখানে নিজেদের মতো সময় কাটাতে পারবো। তোমার সাথে একান্তে সময় কাটানোর কোনো ইচ্ছে আমার নেই। আর গ্রাম ঘুরতে তো আমি যাবই, তবে তোমার সাথে নয়। আজ তুমি বাড়ি যাও রাহুল, বুঝলে? আমার মাথাটা খুব ব্যথা করছে। অন্য কোনো দিন ঘুরতে যাব। কিন্তু টিকিটটা? উফ রাহুল, ক্যান্সেল করে দাও। ঠিক আছে, আজ তাহলে যাই, কাল আসবো। হ্যাঁ, তুমি রেস্ট নাও, বাই। মেলা কাম মাঠে, ভালো লাগে না। কালো একটু উফ। এত বৃষ্টি, জল, মাঠ ঘাটে যা জল, ফসলে যা অবস্থা, কি হবে কে জানে। চাষবাস আর কইরা কি হবে, ফসলই তো হয় না, জল আর জল সব জায়গায়। এই মিস্টার, তোমাকেই বলছি, শুনতে পাচ্ছ? কান খোলা আছে, শুনতে পাচ্ছি। কি করবেন কন? আজকে একা কেন? স্যাম্পেলটা কই? হ্যাঁ, উই ক্যান বি ফ্রেন্ড। বাঙালি তো, কান পর্যন্ত আসলো না, আটকে গেল। আমরা কি বন্ধু হতে পারি? না মানে বলছিলাম যে তুমি যদি এই গ্রামটা আমাকে ঘুরে দেখাতে। আসলে কি বলো তো, ছোট থেকেই না আমার গ্রাম দেখার খুব শখ। দেখেন ম্যাডাম, আমারও তো সময় নাই। গ্রাম ঘোরার জন্য তো অনেক লোক আছে, যান ওর সাথে ঘোরেন। এই দাঁড়াও, আমি তোমার সাথেই ঘুরতে চাই, আর এর জন্য তুমি মোটা টাকাও পাবে। দেখলেন তো, আপনাদের বড় লোকদের এই স্বভাব, খোলস ছয়টা বাইরে বেড়ে আইলেন। আপনারা সব কিছু টাকা পয়সা দিয়ে কিনতে চান। টাকা ছাড়া দেখছি আপনার কিছুই বোঝেন না। হ্যাঁ? তোমাকে আমি দেখে নেব। আমি ওই গাইয়া নীলমোহন গাঙ্গুলিকে কিছুতেই ছাড়বো না। আমি ওকে দেখে নেব। আমার মুখের উপর এত বড় বড় কথা।
আরে আপনি এখানে? কেন আসতে পারি না নাকি? হুম, দেখো এই গ্রামটা আমার দাদুদেরই ছিল, ওনারা এখানকার জমিদার ছিল, অতএব বলতেই পারো এই গ্রামটা আমাদের। তাই আমার যখন ইচ্ছে যেখানে ইচ্ছে আমি যেতেই পারি। হ্যাঁ তা তো পারেন, কিন্তু দেখুন আমি তো এখানে একা থাকি। যদি কেউ এখানে দেখে নেয় আপনাকে আমার সাথে, গ্রামের লোক বুঝতেই পারছেন, আমার কিন্তু বদনাম হয়ে যাবে, আপনার তো কিছুই হবে না। ও হরে আমার নাড়ু গোপাল, তা একা থাকো কেন? বাবা মা কোথায়? ছিল ম্যাডাম, ছিল, বাবাও ছিল মাও ছিল, কিন্তু দুজনাই আমাকে স্বার্থপরের মতো একা করে চলে গেছে। এখন আমি একাই থাকি, আপন বলতে আর কেউই নাই। সরি সরি সরি, আসলে না বুঝেই তোমাকে দুঃখ দিয়ে ফেললাম। আচ্ছা ঠিক আছে, গরিব মানুষের বাড়ি আইছেন, আপনাকে কোথায় যে বইতে দিই, দেখি কিছু আছে নাকি। নেন বসেন, আহেন এখানে আয়। আচ্ছা নীলু, তুমি তো লেখাপড়া শিখেছো, তুমি তো শহরে গিয়ে ভালো একটা কাজ করতে পারো, এখানে এত কষ্ট করে তুমি কেন থাকো? সে তো পারি ম্যাডাম, কিন্তু কি করবো বলেন, এই চাষা পোষা মানুষ আমরা, মাঠঘাট জমি জমা নিয়েই ব্যস্ত থাকি। তারপরে আর শহরে গিয়ে কোনো কাজ নাই, ইট পাথরের মধ্যে মন ফোন বইবে না, কি আর করবো তখন। কিন্তু নীলু, তুমি এই গ্রামে থেকে কি পাবে? সে তো বুঝলাম, পামো তো অনেক কিছুই, যেমন ধরেন প্রাণ খুললে নিঃশ্বাস নিতে পারবো, ফুল আছে না, ফুলের সুবাস নিতে পারবো। নিছেন কোনোদিন ফুলের সুবাস নিছেন? তারপরে শিশির আছে না, শিশিরের উপর দিয়ে দুপা দিয়ে হাঁটতে পারবো, এই আর কি। সত্যি নীলু, কথায় আমি তোমার সাথে পারবো না, তুমি না দারুণ কথা বলতে পারো। ও বলতেছেন, তাহলে আপনি হলেন শহরের মডার্ন মেয়ে, এই গ্রামের ছেলের সাথে হার স্বীকার করতেছেন তাহলে? হ্যাঁ বাবা, হার স্বীকার করলাম তোমার কাছে, কিন্তু একটা কথা না বলে পারছি না নীলু, তুমি কিন্তু বড্ড অহংকারী। এইসব কি কইতেছেন আপনি? আমি অহংকারী? অহংকারী তো বটেই, অহংকারী না? তোমাকে কতবার আমি রিকোয়েস্ট করলাম যে তোমাদের গ্রামটা একটু আমাকে ঘুরে দেখাও, তুমি কিছুতেই আমাকে তোমাদের গ্রামটা ঘুরে দেখালে না। আচ্ছা, আপনি দেখতে আছি বড্ডই জেদি। হ্যাঁ তা একটু বলো না, নিয়ে যাবে তো আমাকে তোমাদের এই গ্রামটা ঘুরে দেখাতে? হ, নিয়া তো যাইতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, এই কাম ঠাম শেষ হবে তারপর যাবো কিন্তু, ঠিক আছে? ওকে, তাই হবে। তোমার যেদিন কাজ ছুটি থাকবে সেদিনই না হয় আমরা এই গ্রামটা ঘুরে দেখব। কাম তো একটু ছিল বুঝলেন, কিন্তু আজকে আর করতে ইচ্ছা করছে না, আজকে একটু ছুটি টাইপেরই আছে। চলেন তাহলে আপনার গ্রামটা ঘুরে নিয়ে আসি, যাবেন? তাহলে চলো চলো চলো। আরে ম্যাডাম খারান, আবার কি হলো? আরে বুঝলেন না, এটা একটা গ্রাম, এখানে সব মেয়ে বউরা শাড়ি বাড়ি পরে, আপনি শহরে মানুষ বুঝতে পারতাছি, কিন্তু তো লোকে এইসব মন্দ কয়, ও কিচ্ছু হবে না, আপনি রাজবংশী, কে কি বলার সাহস পাবে? কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু বলতেও পারবে না। কিন্তু কইছিলাম কি যে শাড়িটা পরতেন আর কি, থাক চলেন যাই। আশা করতেছিলাম কি শাড়িটা যদি পরতেন, আমি কিন্তু কিছু কইতাছি না, যদি আপনি পরতেন আপনার মন মর্জি। বললে বাবালে টুনটুনি আমার, ঠিক আছে, কেউ যখন চাইছে আমি শাড়ি পরে আসি তাহলে শাড়ি পরেই যাব। আপনি কিন্তু আমার সাথে মজাক করতেছেন, কইয়া দিলাম।
আচ্ছা নীলু, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? গার্লফ্রেন্ড? প্রেমিকা নেই? আমি ওসব প্রেম টেমের মধ্যে পড়তে চাই না। আর আমার মতো ছেলের সাথে কেই বা প্রেম করবে? আমি ওসব প্রেম বিয়ে টিয়ের মধ্যে নেই। কেন, মেয়েদের ভালো লাগে না? মেয়েদের কেন ভালো লাগবে না? মেয়েরা তো আসলেই সুন্দর, অনেকটা সে গোলাপ ফুল ফুটে থাকে ওরকম গোলাপের মতো। ও তাই বুঝি? তাহলে গোলাপকে কাছে রাখার ইচ্ছে হয় না কেন? ভয়ে। ভয়? হুম। কিসের ভয়? গোলাপে যে কাঁটা আছে, হাতে কাঁটা ফুটলে তার জ্বালা সহ্য করা যায়, কিন্তু হৃদয়ে যদি কাঁটা ফোটে তার জ্বালা সহ্য করা যায় না। না, সত্যি মানতেই হবে, তুমি অনেক সুন্দর কথা বলো। শাড়িতে তোমাকে, না মানে আপনাকে অনেক সুন্দর লাগে। ঠিক আছে, তুমিই বলো না, অনেক তো হলো আপনি আজকে। এই তুমি চা খাও, মাটির বাড়ি ধোয়া ওঠা চা। আমাদের গ্রামে না খুব সুন্দর চা পাওয়া যায়, একবার খেলে না কফির স্বাদ পুরো ভুলে যাবে। তাই বুঝি? তাহলে চলো চলো, এক্ষুনি চলো, আমি এক্ষুনি খাবো। দেখো তো চোখে একটা কি গেল মনে হয়, দেখো তো। ওই দেখি। ঠিক আছে। ঠিক আছে। ও, আমার সাথে ঘুরতে না যাওয়ার আসল কারণ তাহলে এটাই? জানো তো নীলু, তুমি ঠিকই বলেছ। আসলে আমাদের শহরটা না সত্যি ইট কাঠ পাথরে ছেয়ে গেছে। ওখানে কেউ কারোর সাথে কথা পর্যন্ত বলে না, সবাই যে যার শুধু প্রয়োজনটাই মেটাচ্ছে। তোমার গ্রাম খুব পছন্দের, তাই না? আসলে গ্রামকে এত কাছ থেকে দেখে না আমি সত্যি গ্রামের প্রেমে পড়ে গেছি। কি তাহলে আমার কথা মিললো তো? বলেছিলাম না, গ্রামকে কাছ থেকে দেখলে তুমি পুরো ভালোবেসে ফেলবে। কোথায় খুঁজতে আসি তখন দিয়া? ও তুমি এইখানে? তখন থেকে খুঁজতে আসি। কি হলো, কি ব্যাপার? পল্টু নাকি বললো তোমার নাকি খুব বিপদ? হ্যাঁ বিপদই, বুঝলেন, খুব বিপদে পড়ছি। আপনি কিন্তু আমার সাথে মজাক করতেছেন, আমার কিন্তু এসব হেয়ালি ফেয়ালি পছন্দ না, ঠিক আছে? আই লাভ ইউ নীলু, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এইসব ইয়ার কি আমার সাথে করবেন না, আমি চললাম। কোথায় যাচ্ছ? আমি তোমার সাথে আর কি করছি না, আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ভালোবাসি না। ভালোবাসো না? না। কি বললে? ভালোবাসো না আমাকে? হ্যাঁ, ভালোবাসো না? এই তুমি বলোনি যে শাড়ি পরে আমাকে দেখতে সুন্দর লাগে, লাল টিপে আমাকে মানায়, বলোনি? হ্যাঁ, আমি সামনে এলে তোমার নিঃশ্বাস থেমে যায়, তোমার হাত পা ঠান্ডা হয়ে যায়, বলোনি আমাকে? কি করতেছো কি? দূরে সরো তুমি। হ্যাঁ, আমি ভালোবাসি না। তবে রে, ভালোবাসো না? হ্যাঁ, ভালোবাসো না? আমি এক্ষুনি এখানেই তোমাকে, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হলো, পালাচ্ছ কেন? আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে। উফ, কি ঠিক আছে? আগে বলো ভালোবাসো, নাহলে কিন্তু আমি এক্ষুনি। ঠিক আছে বাবা, ভালোবাসি। এই তো গুড বয়, লক্ষ্মী ছেলে। কি
এইসব কি করতেছেন আপনি? হ্যাঁ, আমার কিন্তু শরম লাগে। ক্ষেতের এত কাম, ধানটাও চাষ করতে হবে, জলও ভালোই আছে, অসুবিধা নাই। দেখতেছি আর একটু ভালো ধান লাগাবো, চালটাও ভালো পাবো তাহলে। কি হয়েছে? এ মা, কান্না করে দেখো, কি হয়েছে তোমার চোখে জল? জানো নীলু, পরশুই আমাদের ট্রেন, আমরা পরশুই বাড়ি চলে যাচ্ছি। এ মা, তো ভালো খবর। কতদিন পর নিজের বাড়ি যাইবা, হ্যাঁ? তার জন্য কান্না করতে হয়? কি বললাম ভালো খবর? এটা তোমার ভালো খবর বলে মনে হচ্ছে? হ্যাঁ দেখো নীলমোহন গাঙ্গুলি, তোমাকে ছেড়ে আমি এত দূরে কোথাও যেতে চাই না, আর তোমাকে ছেড়ে তো আমি থাকতেই পারবো না। তুমি পারবে বলো আমাকে ছেড়ে থাকতে? তা হয়তো পারবো না, কিন্তু আর কোনো কিন্তু না নীলু, চলো না কালই আমরা বিয়ে করে নিই। একবার আমাদের বিয়েটা হয়ে গেলে তখন তো আর কারোর কিছু বলার থাকবে না। বিয়ে? হ্যাঁ বিয়ে। কেন, তুমি আমাকে বিয়ে করতে চাও না? কিন্তু আমার একটা কথা ছিল। কি কথা বলো? শুনেছি সবাই বলে অভাব যখন দরজা দিয়ে ঢোকে, ভালোবাসা নাকি তখন জানলা দিয়ে পালায়। জানো তো নীলা, আমার ভাঙা দরজা দিয়ে না রোজই অভাব ঢোকে। আমার জানলা দিয়ে আমার ভালোবাসা পালাবে না তো তখন? এসব কি বলছো তুমি? এতদিনে তুমি আমাকে এই চিনলে? দেখো নীলু, এই হাত যখন আমি একবার ধরেছি তখন আমি কখনোই ছাড়বো না। যতদিন বাঁচবো এই হাত ধরে রাখবো। আসলে মাঠে অনেক কাজ আছে, ফেললা রাখাইছি। ঠিক আছে নীলু, তাহলে তুমি এখন চলে যাও, কালকে দেখা হবে কেমন? ও কইতেছি কি, তুমি আগে যাইতে পারবা তো নাকি আগা দিয়ে আসমু? না না, তার কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো। কি ব্যাপার সুন্দরী, মুখে যে হাসি আর ধরছে না? খুশিতে দেখছি মুখ একেবারে ডগমগ। প্রেম প্রীতি তো ভালোই চলছে, তাই ভাবি কিসের এত দেমাক? ছি রাহুল, এত নোংরা মুখের ভাষা তোমার। আমি আজই মাকে গিয়ে সবটা বলবো। বাড়ি যাবে তারপর তো বলবে? মানে?
ছাড়ো, কি করছো তুমি এটা? কি করছো? ছাড়ো আমাকে ছাড়ো, আমার হাতটা ছাড়ো, ছাড়ো আমার হাতটা ছাড়ো। কি করছো তুমি এটা? আমি কিন্তু চেঁচাবো রাহুল, হাতটা খুলে দাও। কেউ আছেন? হেল্প, কেউ আছেন এখানে? আমাকে বাঁচান। চেঁচাও চেঁচাও, যত ইচ্ছা চেঁচাও, কেউ আসবে না এখানে। আর তুমি যাতে আর ডাকতে না পারো তারও একটা ব্যবস্থা করে রেখেছি। শুধু কল্পনার রং তুলিতে নয়, আমি বাস্তবতার রঙেও তোমাকেই এঁকেছি। আমি খুব কাছ থেকে কাছের মানুষকে বদলে যেতে দেখেছি। নীরব অভিমান আর চাপা কান্নায় যখন বালিশ ভিজেছে, অসহায়ের মতো মন শুধু তোমাকেই খুঁজেছে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বঙ্গ ফিল্মকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী অংশটি দেখার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী অংশের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।